আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের রেসিপি প্রেসার কুকার দিয়ে গরুর মাংস রান্না, সাথে চুই ঝাল। চলুন শুরু করি। এখানে আমি একটি চুই ঝাল নিয়েছি। চুই ঝালটিকে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধোয়া হওয়ার পরে চুই ঝালটাকে কেটে নেব। আমি পুরো চুই ঝালটি নিব না, তাই আমি চুই ঝালটাকে যতটুকু অংশ নেব ততটুকু অংশ খুব ভালোভাবে চুই ঝালের যেই শিকড় বাকড়গুলো আছে সেগুলো ভালোভাবে ছেঁচে নেব। ছেঁচে নেওয়া হয়ে গেলে সেটিকে পুনরায় আবার ধুয়ে নিব। পুনরায় আবার ধুয়ে নেওয়ার পরে সেটিকে সজনে ডাঁটার মতো করে পিস পিস করে কেটে নেব। এখন আর এই রান্নাতে আমি 3টি আস্ত রসুন দিয়েছি। চলুন এখন গরুর মাংস রান্নার রেসিপিতে যাওয়া যাক। গরুর মাংস আর বাসায় যে মশলাগুলো পাওয়া যায়, ডালচিনি, এলাচ, সাদা কালো এলাচ, আর সাথে পেঁয়াজ, আদা, রসুন, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই উপকরণগুলো দিয়ে আজকের গরুর মাংসটুকু আমি রান্না করব। আর সাথে দেব জিরার গুঁড়ো। আর অতিরিক্ত কোনো মশলাও দেব না। আর তেলটা অপরিহার্য, তেলটা দিতেই হবে। এরপর সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে এখানে আমি 15 মিনিট ধরে মিডিয়াম আঁচে রান্না করেছি। এখানে আমার প্রেসার কুকারে 15 মিনিটে 4টি সিটি দিয়েছে। আপনাদের প্রেসার কুকার অনুযায়ী কম বেশি হতে পারে, তবে লক্ষ্য রাখবেন 15 মিনিট, বা যার প্রেসার কুকার যেমন সেই হিসাবে সিদ্ধটা যেভাবে হয় সেভাবেই করবেন। তারপর দেখেন আমার প্রেসার কুকারে সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম অবস্থায় রয়েছে। এখন এরকম অবস্থায় আমি খুব ভালোভাবে কষে নেব। খুব ভালোভাবে কষার এই পর্যায়ে আমি চুই ঝালটুকু দিয়ে দেব, এবং চুই ঝালটুকু দিয়ে আমি কষানো শুরু করব। মাংস কিন্তু যত সুন্দরভাবে কষাবেন তত সুন্দর স্বাদ হবে। তো চুই ঝাল দিয়ে দেওয়ার পরে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে সে পর্যায়ে আমি আস্ত রসুনগুলো দিব। আস্ত রসুন দিয়ে পুনরায় আবার মিডিয়াম আঁচে কষাতে থাকবো। যখন খুব সুন্দর একটা রং চলে আসবে সে পর্যায়ে মনে করবেন যে আমার রান্নাটি হয়ে গিয়েছে। আর লবণ, ঝাল সেটা আপনার স্বাদমতো টেস্ট করে নেবেন। এই আমার রেসিপিটি হয়ে গেলে এখন পরিবেশন করবেন। দর্শক, আমার এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আমার অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।